নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্রদলে হামলা তো কোনো প্রশ্নই আসে না, কারণ ছাত্রদল তো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোককে গোনেই না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা স্কাউন্ডেল বাংলাদেশের খুব কমই আছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারির যে মুখের ভাষা, এই ভাষার জন্য আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারিরে আরেকটা জায়গা দিলে পারা, যেমন দৌলতদিয়া পাটোরিয়া ফেরিঘাটের দায়িত্ব দিলে সে খুবই ভালো করবে। আর আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে সে নিজে কিছু করে না, সে তো একটা জব করে, সেটা হলো আপনার মগবাজার একটা অফিসে সে এসআর বা সেল রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করে। সেখান থেকে তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই কথাই সে বলে। তার নিজস্ব সক্রিয়তা বলতে কিছু নেই, এটা তার একটি ব্যবসা। ভাই ছাত্রদলের খায়া তো কোনো কাম নাই। যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোককে বললাম না আমি, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকটা ছাত্রদল কি গোনে ভাই? এই গুনায় রাখে ছাত্রদল তাদেরকে গুনার ভিতরে ধরে না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোক কি করলো না করলো, পাগলের পোলাপকে এই ছাত্রদল এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করে না। ও ওর কাজও করে, আমরা এদিকে আমরা কোনো নজর দেই না। ও সবসময় এগুলো করে যাতে ও একটা মিডিয়া কাভারেজে থাকে। আর বললাম আপনার একটা অ্যাসাইনমেন্ট, মগবাজারের অ্যাসাইনমেন্ট নিয়ে সে কাজ করে। সুতরাং সে ওইখানের সেল রিপ্রেজেন্টেটিভ, তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া সে ওইগুলোই কথা বলে। তার নিজস্ব সক্রিয়তা বলতে কিছু নেই সত্যি কথা। দেখেন তারেক রহমান রামি স্যার বাসায় গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই দৃষ্টান্ত আমরা অতীতে কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে নিতে দেখি নেই। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে একটি গোষ্ঠী রয়েছে যারা সব ভালো কাজেই তারা একটা বাধা সৃষ্টি করে। তো তারই অংশ হিসেবে এ ধরনের কাজ হতে পারে বলে আমি মনে করছি।